আইলাম ভাই, এই তো এখন আইলাম। ইসলাম ভাই একটা দরকার, ইসলাম ভাই এখন দোয়াটা ভাই পোলারে ফাটান লাগে, উমান ফাটান লাগে। এখন তো ভাই আমি একটা বিপদে পড়েছি, এখন আপনাদের আইলাম এই বিপদটা উদ্ধার করবার লাগে। ইসলাম আপনাদের 1 লাখ টাকা নিবার লাগে। আবার বাতি যাবো বিপদে বললাম। আচ্ছা এক কাম করুন, আমার একটা কেট আছে, এটা দেখতে লাইন বন্ধু উত্তর সাইডে। আচ্ছা আমি চিন্তা ভাবনা ওইটা দেখো না, আমার তো পয়সা নাই, কষ্ট তো ভাই, আমি চিন্তা ভাবনা ওইটা তোমার জানাই না ভাই। আচ্ছা ভাই একটু দেখবেন, আপনি আমার একটু জরুরি বেশি, আমি একটা বিপদ হয়েছে, বিপদটা উত্তর হলে ভাই আপনি টেনশন নেই, আমি আপনার বিপদ থাকবেন। আচ্ছা যাও রাইকালাই মানে একটা রিভিশনের জন্য হইতেছ, তোমার তো বিপদ, যাও রাইকালাই মানে। তখন পয়সা লেনদেন করতে গেলে তো লোক লাগবো, এমনি তো তুমি আর আমি লেনদেন হলে তো না, তুমি আর আমি লেনদেন হলে তো কেউ জানা জানি হইতো না, যদি আমার মাই জায়গা ওইটা তুমি যদি নেওয়া আমি নিছি না। ভাই আপনি চিন্তা করেন না, লোক এমনি তো আমার কাছে নাই, কিন্তু একটা লোক আছে ভাই, ভালো একটা লোক, ইনি সব কাজে আমার বিচার আছে কথা হয়। লোকটা কেটা ভাই? লোকটা মাস্টার সাহেব আমরা। হ্যাঁ ভাই চিনছেন মনে হয়। ভাই আপনি আজকে বিকেলে লাগতে পারেনি? বিকেলে বেলা তো মাত্র শব্দ পাওয়া যায় না, কালকে 10টার সময় তোমার মাত্র শব্দ বিচার আসরে গেছেন গিয়া, তাহলে তো গেলে ডেট লেও লাগে। বিকালে আমরা ডেট লিম না, কালকে সকাল 10টা বেলা। বিকেল বেলা ডেট লো ধরেন আমরা কাল সকালবেলা 10টার সময় আমরা ডাইরেক্ট যেতাম মাস্টার সাহেবের দ্বারা। আচ্ছা ভাই আচ্ছা কষ্ট হইল ভাই। আচ্ছা ভাই ভাই আপনি আইছো? ভাই আইসি ভাই কই যেতে আসলাম? মাত্র সেবা বাজে আমরা যাও না ভাই, আমি তো যাইতে আসলাম আপনাদের, আমি ভাবছি আপনি কোনো বাজারে যান না, এই মাত্র সেবা তো আইন মাত্র সময় পাই দেই গেছি। আচ্ছা আইন দুজন মিলে লাগছে গেছে না মাত্র সব গনি আমরা ফুরে ও তোমরা কিতা বুঝি আইছো ওটা? আইসাম আমরা তো অবশ্যই লেনদেন আছে। ও তুই এই না আমার অফিস, আপনারা এখানে হসপিটাল এখানে বইছি কি আমরা? আচ্ছা বই না আপনি বই। এখন তোমরা কিতা বিষয় লয়ে বেড়া, কিতা বিষয় লয়ে আইতো? আমি তো টাকা কই জানি কি লেনদেন না। ওলে দেন মাসিক আছে না রে বলে দিতে সরাইতো। সে আমার ছেলে রে বাড়াইতে আসলাম উমান। তো এটা ভালো বিষয়, বাচ্চা যদি যাই তো এটা কোনো খারাপ বিষয় নি না। কোন জান কিতা বিষয়টা? এখন মাস্টার সাহেব আপনাদের আমার উদ্দেশ্য হইলো আমার কেটটা বিক্রি করতাম, এই বন্ধক দিতাম। এখন বন্ধক দিতাম আমরা এলাম শিবন ভাইয়ের ঘর, হইলাম যে শিবন ভাই আমার কেটটা আছে আপনার, প্রথম হইলাম যে শিবন ভাই আমি বুঝছি বন্ধক রাখতো। হ্যাঁ বন্ধক রাখতো, দিয়া ফুলাই ইটা হ্যাঁ ইটা আমি ফুলারে উমান পাঠাইতাম। কিতা শিবন এই বলে আমাদের কিতা বুঝিয়া আমার তো সবাই আইলাম আপনাদের অবশ্যই লেনদেনের মাধ্যমে, মানে আপনাদের দাওয়া থেকে আমরা লেনদেন করতাম। ও আচ্ছা আমরা এখন তাহলে অবশ্যই কিতা বেটা, আমি তো জানি না অবশ্যই কিতা মাথায় আমরা ভাই মারছি না, এখন আপনার সামনে আমরা মারতাম, এখানে আমরা লেনদেন করতাম। কে দিলে কথা বলে রাখতে হবে বেটা, বাঁচিয়ে বিদে যাই তো ভালো হইলে খো। বাইরে তো হইলাম আগে যে গড় দরবার আপাতকালে, তো আমি বাইরে তো কিছু হইলেন এখন বাইরে কত হইলে দিবেন, আর আমি কত হইলে রাখতাম তো আমি হইমই বাইরে লাগে রে মাসু ফুলাটাই বিদেশ ছড়াইতে। আমার ফুলাটার বিদেশ ছড়াইলে মিনিমাম 1 লাখ গেলি 1 লাখ দিতে নিবি ওটা তো নাই রে ভাই, আগেই না করছিলাম ভাই, যখন ভাই যখন তো কিতা করছুন বিপদ আসুন সে আমার দ্বারে নাই কাম, আমাদের 100 টাকা আছে, 100 টাকা তো ভাই কেটা পদ রাখতাম ভাই দিবেন না আমার এটি হাই বান্ধব। আমার ফ্লাটার মন বাড়াইতে আমি যেহেতু গরিব মানুষ, আমার ফ্লাটার লাগে অনেকটা চেষ্টা করছি, এখন আমি একটা প্যারাত করছি, মানে প্যারাটা তো সব তো এখন প্যারাটা তো বাপের তার উপরে, মানে প্যারাটা আমার পড়ছে। এখন আমার ফ্লাটার লিয়া যে একটা ঝামেলা করছি, এখন গরিব মানুষ আমার একটা বাড়ি ঘর করতাম চাই, ফ্লাটার লাগিয়া বাপ আর কদিন আছি ওই ফ্লাটার লাগে এটা করতাম তা এটা তো। আচ্ছা যাও বুঝছি আমি এখন বিষয়টা, এখন এক কাজ করো আর কিছুটা টাকা লাগে লাউরিব বাজিয়া বেটা বিদেশ গেলে তো আমরাই নাম বেটা। আমার তো সবাই তুমি 120 টাকা লাগবে না আমি। আচ্ছা আমি আজকে আসলাম না কিটা লাগবে না বলে দিবি। আপনার মাত্র লেনদেন
মাস্টার সাহেব আপনারা তাহলে দিতেছি আমার ছেলের কারণে আমি ঠিক আপনি দিতাম না। আপনি আমরা ঐতিহ্য ধরে রাখছেন আপনি মাত্র সব আপনার মাধ্যমে দিলাম 2 3 4 5 ঠিক আছে এটা কই না বুঝালো না ঠিক আছে মাস্টার সাহেব। আচ্ছা তে এখানে কথাবার্তা রইলো আগে কাগজ পত্র তো আর নাই গান আমিও যেতে আপনি যা জায়গা আছেন আপনার কাগজপত্র লাগে না। আচ্ছা যাও আপনি যে জায়গাটা আছে নিজের কোনো কাগজপত্র আপনার কিছু লাগে না। আচ্ছা যাও আপনার জন্য আমরা যাই মা। আচ্ছা আমরা যাবো আমরা যাই এখন আচ্ছা যাও আপনার বাড়ি ছিল আচ্ছা যাও এ বাবা তোমার অনেকটা কষ্ট হয়ে মানুষ করলাম তুমি এখন গিয়ে বিদেশ গিয়া আব্বার গিয়ে টাকা পয়সা পাঠাবে ঠিক মতো আমি ঘর দর টেনশন মতো তুলতাম আমি গ্রামের মানুষেরা দেখা দিতাম যে আমার ফ্লাই গেছে উমান গিয়ে আমার ঘর দর করতে সুন্দর মতে এখন তোমার দিয়ে দিলাম নেন তোমার ভিসা যাইও আর নেও টেকাটা সুন্দর মতো পাঠাইও বুঝছো নে? আচ্ছা যাও রইলো তোমার লাগে দোয়া ভালো হতো। তো দান্দা ভালো হয়েছে কালকে হামলা লাগে হাইটেলে মনে আচ্ছা ভাই আইসো ভাই আইলাম না ভাই এখন তুমি তো এই জায়গায় খাসা কাটলা না করে খাসা তো হারছি ভাই কই যে ভাই খাসা কাটতো খাসা তো আরো কাটো লাগে আমি যে হারতাম একবার কেত দিয়ে যাবো গা না জায়গা আরেকবার খেত আমি একবার কেত কেড়ে হারতাম তুমি খাই চালি তো তোমার কাটলে তো আর কোনো সমস্যা নাই সমস্যা আছে রে ভাই কিতা সমস্যা রে ভাই আমি একবারের সাথে মার হইতাম কেড়ে তুমি আরেকবার মার করলে আমি করবো তুমি কাটবা জি না আমি হারতাম না কেরে ভাই কাটতা না এটা তুমি কাটলা না কেরে কোন কারণে না রে ভাই আমি হারতাম না আমার দান্দা ভালো হয়েছে রে ভাই কালকে হামলা লাগে হাইটেলেই মো দান্দা তোমার দান আমি কাটবালে দিতাম না এটা দিতাম না তুমি আমার এত কাটলা না কেরে কিতা লাগে আমি তোমার হাসা হারতাম তুমি না কাটলে তো আমি এটা বাইল বুঝি না ভাই তুমি এটা তো কাটবা কথা মায়ের পেয়ে না কেরে সব গেল নি ও আমি কোনা বারে কিদারে বল কিদারে আইছো মাত্র সব আপনি গরে ভিতরে রাখছো না আপনি কইলেন ইগনে কইলেন কিছু কি দেখুন ইহানো হইতাম ওই আপনাদের তো একটা সমাবেশ করছিলাম ও বুঝছি কে রেখা রাখছিল এটা তো জানিও কি তুইছে এটা ওই মাসুরটা দানা চলে দানা নাম দিবাসী হরে আমার মায়ের দিন করছে আপনাদের এটা বিচার দিলাম আপনার বিচার 40 আমার দিয়ে আচ্ছা যাও এটা একটা তারিখ দিমু নে তো আমার দূর করতো কেনে দুদা কোনো সমস্যা এটা আমার জানাইবো আমি তো আসলাম কেন আচ্ছা যাই না আপনি এটা দেখবো আমি আপনি দেখে দিয়েন আচ্ছা যাই না আপনি যাই এটা দেখুন আমার বিচার দেখে লিয়ে যাবেন আপনি আপনার কারণে দলিল চিকিৎসা করছেন আপনার বিশ্বাস কে হচ্ছে আচ্ছা যাও এটা দেখুন এটা দেখুন আমার জীবনে মারলো আপনি এটা বিচার দেখবেন আচ্ছা এর তো বড় সাবাস করে আচ্ছা যাও এটা দেখুন নে বুঝুন আর যা চিকিৎসা মিষ্টি ওরা আমি জায়গা দেবো ভালো লাগে না বেদালি আরে বেটা এই একটা কেটে গেছে শেয়ার একটা দরকারি কথা আসলো এখানে ভাই এই আচ্ছা তুমি দাও সাং তুমি দাও পরে কতই বলে আচ্ছা কিটা কই কথাটা হইলো ওই এবারে দেন ওই শিবন বেড়ে একটা জামালা হয়েছিল আমার শিবন মিয়া সে ওই না গেছিল রে তুই বলে মানে আমার দূর করছস হেই লই বিয়ালা কোন সমস্যা হইলে আমাদের আইলে না ওই সেই সমস্যা তো হঠাৎ করে না বেড়া আইলে খাতো গিয়া বেড়া বলবেন না বেড়া হয় এমনি না এই তো ঝামেলা তোর মিয়া তোমার কি তোমার যে একটু উনিশ বিশ তুমি আমাদের আইলা না গেলে মিয়া তোমার কত বড় 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 আড়াই সরাইছে তুমি তো খাওনি আচ্ছা আপনার মাইছেন না এই কিটা রাখলেন পাও তো কেউ করে টাকা বন্ধ পাইছি আচ্ছা যাও মিয়া দেখুন মিয়া এটা খান পোলাটা দিতে মাই করতে পারে আমাদের আইলে তো এই মাইটটা ও না এই মাইটটা ও না এরা যে হারবার করছে বেশি সেটা এই তো বললে উইতে এরা খুব পেরেশানি হয়ে গেছি এ মাসু হ্যাঁ কিটা হইছে রে ঘটনা মাস্টার সাহেব আমি আইডিয়া কইলাম হিন্দি জায়গাটা কাটলে কোনো সমস্যা নাই এই জায়গাটা না একটা হয় আরেকবার জায়গা তো আরেকবার এখানে লিব আরেকবার লিব আমি মায়ের খাইলে আমি খাইবো বিচার করলে গেঞ্জাম করলে আমি করবো আমি যে জায়গা হইছি জায়গাটা কাটলে তো আর কোনো সমস্যা নাই এই জায়গাটা আমি না করছি না মানে না হয় আমার দাম আমি লিব আসলে ইতালি হই একটু ঝামেলা এই তুই ওজন বিষয়টা বুঝাইয়া আচ্ছা এটা আমার না গুরুত্ব দিও কথা নাই বুঝলি জি মাত্র সব কে ধরবার না কে তো মাসিকের অন্তত রাখছি আমার মাসিকের যে আই আনতে হলো এটা একদম মাসিকের না মাসিকের যে ফেরাই লাগছে তখন রাখছি এবারে একবার আইসো আইতাম একবার আইসো আইতে পাই হতাম ভাই হলে মাসিকের সাথে আইতে হতাম আমি তো একবার সাথে পাই হতাম না মাসুক ওই যে কিতা করছে মাসুক আমাদের আইতো আছে আর তুইও বেটা একটা বুকা
না মায়ের দিলে না না মাস্টার মায়ের করলে আমি কোন মইটা কোন তালে কথা আমার জায়গা আমি যা খুশি তা করবো গেলে তো আমার জামে লাগবো তাহলে এই জায়গা তো এই জায়গা আমি যে জায়গা বাড়ি জায়গা তো খাইছিলি তো মন জায়গা আছে নি জায়গা তো মন আছে তো তুই হাইট লিলে না আরে নাই বাদ সাহেব আপনি কে দিকে এনছেন একটা দিন কে তো আপনি কি বন্ধ যায়নি কে দিকে নিয়ে যে আমি এনছি জায়গা নাই মাস্টার সাহেব আপনি এই ফেকিদার যাওয়া লাগতো না এটা ফেক বেশি তুই আছে আমাদের কেডা দিত আমি তুই তোমাদের যাই না তুমি আপনার লাগা গেট দেখুন মাস্টার সাহেব মাসকে যে একটা রাখছিলাম আপনার লাগা গেট হাতে হাতে আপনি কে তো সাইজ পর্যন্ত নিছি গা এখন আরো নিতাম আপনার লাগে আমি এর সাথে বাইরে হতেছি আপনার জায়গা শোন নিতাম না কই কে আমি বন্ধ রাখছি আপনার জায়গা নিতে এটা নামটা কি জানি খাইতে ওটা কাটতে আনছি আর ওটা কাটতে লেগে যায় না তখন তুমিও আমি একটা বুকা মাস্টার সাহেব আপনার কথা যেমন কিরোসিন গন্ধ লাগতেছে ওই মিয়া বিচার তুমি আমার চেয়ে বেশি বুঝো এ মাসু কিটা করতাম এই মাস্টার সাহেব আপনার যাবো করেন বালার জন্য করেন বাবু সাহেব আমি এটা বুঝতো এই বেটা রুই তোমরা কেন বুঝতেছো না আমি বিশাল মানি না মাস্টার সাহেব পেরারে দোষ যাওয়া করে এটা হয় আমি বিশাল মানি না মাস্টার সাহেব যে বলছে না আইও রে আমরা আমার বাইরে যারা আইও আমার জীবনে আমি আর কোনদিন কোনো গানও বিচার করতাম না